আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, চলমান ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধে অমুসলিম দেশ চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ন্যায়সঙ্গত অবস্থান মুসলিম দেশ ইরানের পক্ষে। আর অন্যদিকে মুসলিম বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের অবস্থা দেখে মনে হচ্ছে এরা চোখে দেখছে না, কানে শুনছে না এবং মুখে কথা বলতে পারছে না। এরা অন্ধ, বোবা, বধির হয়ে গিয়েছে আর তাই নীরব ভূমিকা পালন করছে। এই অবস্থা দেখে তাদের প্রতি আমাদের বড্ড করুণাই হয়। এই মধ্যপ্রাচ্যের মুসলিম সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদেরকে কি বলা যায়? ভীত কাপুরুষ, সুবিধাভোগী, স্বার্থপর, কপট মুনাফিক, নাকি ইয়াহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিকদের, মুশরিকদের পাচাটা গোলাম? এর চেয়েও আরো বেশি কিছু বললে বেমানান হবে না। হয়তো আমার এই কথা তাদের কর্ণকুহুরে গিয়ে পৌঁছবে না। শুধু বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনদের নিকটে আমার দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের কথা প্রকাশ করে মনটাকে হালকা করছি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণীর প্রতি ভরসা করছি এবং আমার দেশের তরুণ যুবক সহ সকল মুসলমানদেরকে আল্লাহ পাকের এই আয়াতে কারিমা, এই পবিত্র বাণীর উপরে ভরসা রাখার জন্যে আহ্বান জানাচ্ছি। আর সে পবিত্র বাণী হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় দ্রুত চলে আসছে। আর আপনি মুমিনদেরকে এই সুসংবাদ প্রদান করুন। তাই আমরা মুসলমানেরা মহান আল্লাহ পাকের এই পবিত্র বাণী এবং আল্লাহ পাকের উপরে ভরসা রাখছি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্যে বিজয় এবং সাহায্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ।